ফুলকপি আলু দিয়ে মাগুর মাছের ঝোল। আজকে বছরের প্রথম ফুলকপি রান্না করব এই বছরে। এর আগে ফুলকপি খাওয়া হয়নি, তো ফুলকপি দিয়ে মাগুর মাছ রান্না করব। তো ছোট একটি ভিডিও শেয়ার করলাম আপনাদের সাথে। চলুন শুরু করি। আসসালামু আলাইকুম সবাইকে। এখানে হচ্ছে আমি মাগুর মাছ নিয়েছি 4 পিস, আমি ভেজে নিয়েছি, ভাজাটা দেখাইনি। এখানে হচ্ছে ফুলকপি আলু কেটে নিয়েছি, ফুলকপিটা একটু বড় বড় করে কেটেছি। এখানে কড়াইতে হচ্ছে আমি তেলে পেঁয়াজ দিয়ে দিয়েছি এবং লবণ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা আমি একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নেব। তো কে কে ফুলকপি খেয়েছেন এখন জানাতে পারেন। তো বাজারে তো বের হয়েছে অনেকদিনই হলো, আমার কেনা হয়নি, তো এবার ভাবলাম যে কিনে খাই, দেখে খেতে ইচ্ছে করলো, তো ভাবলাম যে নিয়ে নিই। তো পেঁয়াজটা নরম হয়ে আসলে আমি তো বাটা মশলা অ্যাড করলাম, আদা রসুন জিরা বাটা দিয়ে দিয়েছি। এটা একটু ভেজে নেব আমি। তারপর হচ্ছে এতে সামান্য পরিমাণ পানি দিয়ে আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করবো, হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে আমি এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা একটু কষিয়ে নেব। এই তো মশলাটা ভালো করে যখন কষে আসবে সে পর্যায়ে হচ্ছে আমি সেই কেটে রাখা ফুলকপি আলুগুলো দিয়ে দিব। এটা দিয়ে দিয়েছি, এটা আমি এখন মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। তো মিশিয়ে নিয়েছি, এভাবে আমি একটু কষিয়ে নেব মশলার সাথে কিছুক্ষণ। পাশে হচ্ছে আমি ফুলকপি আলু ভাজি করছিলাম, সেটাও দেখিয়ে দিলাম। এই তো যখন কষানো হয়ে যাবে সে পর্যায়ে হচ্ছে আমি এতে পানি অ্যাড করব। একবারেই হচ্ছে আমি একটু বেশি করে পানি দিলাম যেন ভালো মতো আলু আর ফুলকপিটা সিদ্ধ হয়ে যায়। তো এই পর্যায়ে হচ্ছে অনেকটা সিদ্ধ হয়ে আসছে। এই পর্যায়ে আমি মাছগুলো অ্যাড করব। মাছগুলো দেওয়ার পরে হচ্ছে আমি আরো কিছুক্ষণ জাল করব, পুরোপুরি ভালো মতো সিদ্ধ হয়ে আসে। এখন হচ্ছে আমি একটু ভাজা জিরার গুঁড়া অ্যাড করব। রান্না আমার প্রায় শেষের দিকে, সবকিছুই ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। তো জিরা গুঁড়াটা দিয়ে আমি আর কিছুক্ষণ জাল করব। তাই কেমন লাগলো রেসিপিটা জানাতে পারেন। খুবই সহজভাবে ছোট্ট একটি রেসিপি শেয়ার করলাম। রান্না আমার হয়ে গেছে, এতটুকু ঝোল আমি রাখবো, আমি চুলাটা বন্ধ করে দেব। এই তো ফাইনাল লুক তরকারি। আজকে রান্না আমার শেষ। আর কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফেজ।